আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমি ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এভাবে করে প্রত্যেকটা জাতির জন্য কোরবানির বিধানটা নির্ধারিত করে দিয়েছি। আর কোরবানির বিধানটা আমি আল্লাহ কেন দিলাম? এই কারণেই দিয়েছি, লিয়াযকুরুসমাল্লাহ, যাতে করে তারা আমি আল্লাহকে স্মরণ করতে পারে, আমি আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, আমি আল্লাহর নামটা যেন তারা স্মরণ করতে পারে। এই কারণে আমি আল্লাহ কোরবানির বিধানটা তাদের জন্য নির্ধারিত করে দিলাম। আমার ভাইরা, আর এই কোরবানিটা আমাদের জন্য দিয়েছেন শুধুমাত্র পশুটাকে জবেহ করার মাধ্যমে আল্লাহ কোরবানি দিয়েছেন। কিন্তু এই কোরবানি মূলত সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য পরীক্ষা করেছেন। যেই কথাটা কোরআনে কারিমের সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া ইযবিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামান ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আর স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আমি ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছি, আর প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে সে উত্তীর্ণ হয়েছে। যার কারণে জা'iলুকা লিন-নাসি ইমামা, আমি মানুষদের জন্য তাকে নেতা বানায় দিয়েছি। শুধু নেতাই নয়, জাতির পিতাও তাকে বানায় দিয়েছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলেন, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা হতে গেলে পরীক্ষা দিতে হয়, যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন। অসংখ্য পরীক্ষা তিনি দিয়েছেন। আর সেই পরীক্ষা যেন তেন পরীক্ষা নয়, কঠিন কঠিন বড় বড় পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল করেছেন না পাশ করেছেন? শুধু পাশ নয়, গোল্ডেন A+ GPA 5, একেবারে 100-এ 100, 1 মার্কও তিনি কম পান নাই, বরং আল্লাহ 100 মার্ক তাকে দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি স্বপ্নে দেখলেন নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি করছে। স্বপ্নে নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন কি? ওহী। যেহেতু তিনি স্বপ্নে দেখলেন প্রিয় জিনিসকে কুরবানি করছেন, অতএব সেটা পালন করতেই হবে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে দেখলেন প্রিয় জিনিসকে কুরবানি করছেন। কুরবানি যেহেতু ওহিটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, ওহিটা পালন করতে হবে। আর এই ওহিটা পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে সন্তানটা যখন বালেগ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে সেই কথাগুলি জানাই দিয়েছেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। তার কলিজার টুকরা সন্তানকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, আমি তোমাকে কুরবানি করছি। এখন আমি তোমার মতামত জানতে চাই।
তোমার অনুমতি নিতে চাই। তখন সন্তান বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি যা দেখেছেন আপনি সেটা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন। আচ্ছা, ওই বিধান যদি এখন বর্তমান সমাজে চালু থাকতো, আপনি যদি সন্তানকে বলতাম, বড় সন্তানকে যদি বলতাম যে আব্দুল মালিক, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি, চলো এখন কুরবানি করা লাগবে। ওই বড় সন্তান বলবে কি জানেন, আব্বা ভুল করে দেখেছেন, আমাকে দেখেন না, আমার ছোট ভাইকে দেখেছেন। বলবে কি বলবে না? কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আপনি যা দেখেছেন সত্য দেখেছেন, চলেন আমাকে নিয়ে চলেন, আমাকে নিয়ে যান। তখন সন্তানকে নিয়ে চলে গেলেন। সন্তানকে নিয়ে যাওয়ার পরে মিনা প্রান্তরে চলে গেলেন। সন্তানটাকে কুরবানি করবেন, এমন সময় রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে যখন আত্মসমর্পণ করলেন, পিতা পুত্রের গলার ভিতরে যখন ছুরি চালাই দিবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, হে আমার ইব্রাহিম, তুমি তো পরীক্ষার সম্মুখীন হয়ে পরীক্ষা দিয়েছো, আর পরীক্ষায় তো তুমি উত্তীর্ণ হয়ে গেছো। আমি তোমাকে পরীক্ষা নিতেছিলাম, আর আজ সেই পরীক্ষাটা তুমি বাস্তবে রূপ ধারণ করে দিলা। যাও যাও, আজকে তোমার পরীক্ষাটা আমি কবুল করে নিয়েছি। আর এই কবুল করে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ওই সন্তানের জায়গায় দুম্বাটা ফেলায় দাও। এই দুম্বাটা যখন আসলেন, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জায়গায় দুম্বাটা কুরবানি করে ফেললেন। সন্তানকে আর কুরবানি করলেন না। আমার প্রিয় বন্ধুগণ, সেখান থেকে এই যে কুরবানির ধারাবাহিকতা, পশু কুরবানির ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন কুরবানি দিলে লাভ কি? নবীজি বলেন, যারা পশু কুরবানি দেয়, এই পশুর প্রত্যেকটা পশমে পশমে রব্বুল আলামিন সওয়াব দান করেন। কিয়ামতের ময়দানে যারা কুরবানি দাতা, কিয়ামতের ময়দানে এই কুরবানির পশু, এর হাড়, এর হাত, পা, চামড়া সব কিছু বান্দার আমল নামায় উঠায় দাও। এটি হচ্ছে সেই কুরবানি। আমার প্রিয় বন্ধুগণ, এই কুরবানি শুধুমাত্র কার জন্য হবে? জোরে বলেন, আল্লাহ পাকের জন্য। রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমার কুরবানি কার জন্য? জোরে বলেন না, মানুষকে দেখানোর জন্য। অনেকে মানুষকে দেখানোর জন্য কাজ করে, কিন্তু মানুষকে দেখানোর জন্য করলে এটা কখনো কবুল হবে না। বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি কেউ কোনো কাজ করে, আল্লাহ সেটাই। আমার ভাইয়েরা, যেহেতু সময় একেবারে স্বল্প, বিভিন্ন সাইট নিয়ে কথা বলতে হচ্ছে। কুরবানি শুধু আমাদের দিলে হবে না, কুরবানি কবুল করাতে হবে। কবুল করানোর জন্য কিছু শর্ত আছে, শর্তগুলো মানতে হবে। আর কুরবানির পশুর কিছু কিছু জিনিস আছে যেগুলো খাওয়া আমাদের জন্য একেবারে হারাম। এই জিনিসগুলা, এই মাসআলাগুলা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে কুরবানি দিব, যারা পশু আমরা ক্রয় করেছি, আমরা নিয়ত করেছি যে আমরা কুরবানি দিব, এই কুরবানির সর্বপ্রথম মাসালা হলো 4 প্রকার লোকের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। 4 শ্রেণীর মানুষ কুরবানি দিতে পারবে। এর ভিতরে 1 নম্বরে যার উপরে যাকাত ও সাদকা এই দুটা জিনিস যার উপরে দেওয়া ওয়াজিব, তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। যিনি যাকাত দিবে আর যিনি সাদকা দিতে পারবে। এখানে বিশেষ করে
সাদকায়ে ফিতিরের কথা এসেছে। জাকাত এবং সাদকা দেওয়ার উপযুক্ত যিনি, তিনি কুরবানি দাতা। 2 নম্বরে মান্যতকারীর জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। অনেকে আছে কুরবানি অনেকে মান্যত করে যে আমি এটা মান্যত করলাম, আমার এই কাজটা যদি সফলতা অর্জন করতে পারি আমি এইটা আল্লাহর রাস্তায় কুরবানি দেব, এটা দেওয়া ওয়াজিব। 3 নম্বরে ওসিয়তকৃত কুরবানি। যেমন বাড়ির একজন মুরব্বী আছে, সেই মুরব্বী মারা যাওয়ার পূর্বে হয়তো ওসিয়ত করে গেছেন যে বাবা আমি হয়তো থাকতে পারি নাও পারি, কিন্তু আমার এটা ওসিয়ত করলাম এই খাসি এই গরুটা একটু তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দিও, এটা দেওয়া ওয়াজিব। সর্বশেষ 4 নম্বরে গরিব মানুষ, যে মানুষটা কুরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয় করেছে কিন্তু তার উপর মূলত ওয়াজিব ছিল না, কিন্তু সে যে কোনো কারণে কুরবানি দেওয়ার জন্য পশু ক্রয় করেছে, সেই কুরবানির পশুটা দেওয়াও ওয়াজিব। এরপরে আসেন কুরবানি কবুলের 2টি শর্ত। 1 নম্বর শর্ত হলো একমাত্র কুরবানি শুধুমাত্র আল্লাহ পাককে রাজি এবং খুশি করানোর জন্য আল্লাহর নাম নিয়ে কুরবানি দিতে হবে, এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হালাল উপার্জনে হালাল ইনকামে আমাকে কুরবানি দিতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, হাবিল আর কাবিলের কুরবানির ঘটনা আপনারা শুনেছেন। হাবিল আর কাবিল যখন কুরবানি দিয়েছে, হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন, কাবিলেরটা কবুল করেন নাই। কারণ কি জানেন? কারণ একটাই, হাবিলের ইনকামের ভিতরে হালাল ছিল আর কাবিলের ইনকামের ভিতরে হারাম ছিল। এই হালাল হওয়ার কারণে হাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন, আর হারাম হওয়ার কারণে কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। অতএব আমার আপনার টাকা হালাল কিনা, আমার আপনার ব্যবসা হালাল কিনা, আমার আপনার ক্ষেত খামার হালাল কিনা, এটা নিজের মনকে প্রশ্ন করলেই বোঝা যাবে আপনার টাকা কোন পর্যায়ে আছে। এজন্য হালাল টাকার কুরবানি যতক্ষণ আপনি দিতে না পারবেন ততক্ষণ আপনার কুরবানি কবুল হবে। হালাল টাকার কুরবানি দিতে হবে, হালাল ইনকামে। আজকে অবৈধ টাকা, আল্লাহ বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন যারা অবৈধভাবে ইনকাম করে, ইসলাম বাদ দিয়ে অন্যভাবে যারা ইনকাম করবে, পথ অনুসরণ করবে, রব্বুল আলামিন এদের জীবনটা সংকীর্ণ করে দিবেন। দঙ্কা শব্দের অর্থ সংকীর্ণ, মানে ছোট করে দিবেন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবেন। একদল মানুষ কিয়ামতে অন্ধ হয়ে উঠবে, কারা? যারা অবৈধভাবে ইনকাম করত। এজন্য কোরবানি আপনি দিচ্ছেন, আপনার মনকে প্রশ্ন করুন। একটা কথা আছে যে চলে চিনে বাপ আর মনে চিনে পাপ। আমি কি পাপ করেছি আমার অন্তরকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। এজন্য যারা জামাত করে, ছাত্র শিবির করে, এরা দেখবেন রিপোর্ট বই থাকে এদের কাছে। সর্বশেষে আত্মসমালোচনার একটা কলাম আছে। আত্মসমালোচনাটা কি? অর্থাৎ নিজের মনকে প্রশ্ন করা। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাত্রেবেলা ওই মানুষটা চিন্তা করে আমি কোন কোন কাজ করেছি, কোনটা ভালো কোনটা মন্দ। এর নাম হচ্ছে কি? আত্মসমালোচনা। কেউ যদি নিজেকে নিয়ে যদি সমালোচনা করে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের জীবনকে নিয়ে সমালোচনা করি না, আমরা অন্যের জীবনকে নিয়ে সমালোচনা করি। এক জায়গায় বসলে দেখবেন শুধু এর সমালোচনা, ওর গীবত, এর শেকায়েত, একই গালাগালি, পরনিন্দা, মানে এই দোষ চর্চা নিয়ে আজকে আমরা ব্যস্ত। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? ওটাই আগে না, এটা করা যাবে না। নিজেকে নিয়ে সমালোচনা করুন, আত্মসমালোচনা। সম্মানিত ভাইরা আমার, তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 1 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য, 2 নম্বর হালাল উপার্জনে। এবার আসেন 5টি কারণে কুরবানি মাকরুহ হয়। 5টি কারণে কুরবানি মাকরুহ হয়। 1 নম্বরে কুরবানির পশু দ্বারা কেউ যদি কোনো কাজ করায় নেই, মনে করেন একটা পশু 15 দিন 1 মাস আগে কিনে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে ওই গরু হোক বা ওই জাতীয় কোনো প্রাণী হোক, ছাগল যেটাই হোক, ওর দ্বারা যদি আপনি কোনো ব্যক্তিগত কাজ করায় নেন সেটা মাকরুহ হবে। অতএব কুরবানির পশু নিয়ে আসার পরে তার দ্বারা আর কোনো কাজ করানো যাবে, এটা আগে ছিল এখন তো নাই।
আগে গরুর হাল চাষ করা হতো না, এরপরে গরু দ্বারা ওই যে খেরের মারাই করা হতো, এটা আগে ছিল, এখন নাই। তাহলে এটা করলে মাকরুহ হবে। 2 নাম্বার, গরু থেকে বা কুরবানির পশু থেকে দুধ দোয়ায়া সেই দুধ যদি আপনি খান, সেই পশু কুরবানি দিলে সেটাও মাকরুহ হবে, এটা খাওয়া যাবে না। 3 নাম্বারে, তবে হ্যাঁ, দুধ যদি এরকম পাওয়া যায়, মানে পশুর কাছ থেকে দুধ পাওয়া যাচ্ছে বা দুধ পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে দুধটা দহন করে আপনি ওটা ফকির মিসকিন এতিমদেরকে আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে 3 নাম্বারে, জানা শর্তে কেউ যদি জানে যে আমার এই পশুটা গর্ভবতী, এরকম পশু কেউ যদি কুরবানি দেয়, সেই কুরবানিটা মাকরুহ হয়ে যাবে। 4 নম্বরে, জবাই করার পূর্বে কেউ যদি চামড়া বিক্রি করে, সেই কুরবানির পশুটাও মাকরুহ হয়ে যাবে। জবাই করার পূর্বে চামড়া বিক্রি করা যাবে না। 5 নাম্বার, পশু মারা যাওয়ার আগেই কেউ যদি পশুর শরীর থেকে চামড়া ছিলে, তাহলে সেইটাও মাকরুহ হবে। বরং পশুটা দেখবেন যখন একেবারে নিস্তেজ হয়ে গেছে, তখন আপনি চামড়া সেলাই নেবেন। কিন্তু আমরা দেখি পশু মারা যায় নাই, তার পায়ের 4টা রগ আগে কেটে দেওয়া শেষ। এ কাজ করবেন না। পশুটা এমনিতে তো আপনি তো জবাই করছেন, ও তো যাবেই, চলে যাবে, একটু অপেক্ষা করুন। এই ভুলগুলি আমাদের কখনো করা যাবে না। 6 নম্বরে, জবাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পশু যেন তার দেহ থেকে মাথাটা যেন আলাদা না হয়, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। দেহ থেকে মাথা যেন আলাদা না হয়ে যায়, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, কোনোভাবে আলাদা করা যাবে না, তাহলে সেটা মাকরুহ হয়ে যাবে, বলি হয়ে যাবে। হ্যাঁ, এরপরে পশুর 7টা জিনিস খাওয়া হারাম। কয়টা জিনিস? 7টা। 1 নম্বরে রক্ত, রক্ত তো এমনিতেই খাওয়া হারাম। 2 নম্বরে লিঙ্গ, 3 নম্বরে অন্ডকোষ, 4 নম্বরে প্রস্রাবের থলি, আর 5 নম্বরে পিত্তথলি। 6 নম্বরে চামড়া ও গোস্তের মাঝে জমাট একটা বিচি থাকে, ওই বিচি খাওয়া যাবে না। এরপরে 7 নম্বরে হাড়ের ভিতরের সাদা যে রগ, এই রগ খাওয়াও হারাম। তাহলে আমরা পশুর যে 7টা জিনিস খাওয়া হারাম, সেটা সম্পর্কেও আমরা জেনে গেলাম। এবার আসেন, আমরা যে কুরবানি দিব, ঘুরে ফিরে বারবার প্রতি বৎসর কুরবানি আসে, কুরবানি আমাদের মাঝ থেকে চলে যায়, কিন্তু কুরবানি থেকে আমাদের কোনো শিক্ষা নাই। এই শিক্ষা আমাদেরই নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আমি এই আর 15 থেকে 16 মিনিট সময় আমার হাতে আছে, এই সময়ের ভিতরে আমি 8টা শিক্ষা কুরবানি থেকে বের করেছি, আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হয়? একটু তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। কুরবানির শিক্ষা। এবার আসেন মূল যে আলোচনা, কুরবানির শিক্ষাটাই হচ্ছে আমাদের মূল আলোচনা। এতক্ষণ যা শুনলাম, এগুলি আমরা শুনে থাকি বা আমরা শুনেছি বিভিন্ন হুজুরদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে, কিন্তু আমাদের মূল শিক্ষা নিতে হবে। কুরবানির মোটামুটি 8টা শিক্ষা। জোরে বলেন কয়টা? জোরে বলেন 8টা। 1 নাম্বার শিক্ষা হলো শর্তহীনভাবে আল্লাহর আনুগত্য করতে হবে। শর্তহীন, কোনো শর্ত রাখা যাবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন কুরবানি করো, প্রিয় জিনিস। প্রিয় জিনিসটা কোনটা? তোমার সন্তানকে কুরবানি করো। ওই সময় কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছেন? প্রশ্ন কি করেছেন? করেন নাই। বরং তিনি শর্তহীনভাবে, আল্লাহ বলেছেন করতে হবে, বাস। আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কেন পড়বো, কেন প্রশ্নও করা যাবে না। আল্লাহ বলেছেন রমজানের রোজা রাখতে হবে, কেন রাখবো, প্রশ্ন করা যাবে না। আল্লাহ বলেছেন রাখতেই হবে। এটা হচ্ছে শর্তহীনভাবে কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। এটা আমাদেরকে কুরবানি শিক্ষা দিচ্ছে, 1 নাম্বার। 2 নম্বরে প্রিয় জিনিসকে কুরবানি করার যে শিক্ষা, এই শিক্ষাটা আমাদের কুরবানি থেকেই নিতে হবে। কুরবানির শিক্ষা দিয়ে যাচ্ছে, তুমি যদি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করো, আল্লাহর রাস্তায় যদি কোনো জিনিস উৎসর্গ করো, তাহলে তোমার সবচাইতে প্রিয় যে জিনিস, তোমার সবচাইতে পছন্দের যে জিনিস, সেটাই তুমি আল্লাহর রাস্তায় দান করো। আমরা যখন জমির ধান বলেন, আলু বলেন, যেটা নিয়ে এসে যখন আমরা ওটা আল্লাহর রাস্তায় আবার দান করে দিব, এই দানটা উৎকৃষ্ট মানের হতে হবে।
নিকৃষ্ট হলে হবে না। কিন্তু আমাদের সমাজের চিত্র উল্টা। অনেকে করে কি, সিটাওয়ালা ধান আমরা ইতিমখানা মাদ্রাসায় দান করে দিচ্ছি, ফকির মিসকিনকে দান করে দিচ্ছি। কিন্তু কুরবানির যে শিক্ষা সেটা হলো কি, উৎকৃষ্ট মানের জিনিস আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। 3 নম্বরে, নবীদের যে স্বপ্ন, এই স্বপ্ন হয় ওহী, আর আমাদের যে স্বপ্ন এটা ওহী নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছেন, সেটা ওহী হয়েছে। আর আমরা যে স্বপ্ন দেখি এটা ওহী কখনো হতে পারে না। যেমন আমার আপনার নবীর উপরে 7 ভাবে ওহী নাজিল হতো। এর একটি ভাগ হলো স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে নবীজি স্বপ্নে যা দেখতেন সেটাই ওহী হয়ে যেত। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা স্বপ্ন দেখলে ওহী নয়, নবীরা স্বপ্ন দেখলে সেটা কি হয়, ওহী হয়। 4 নম্বরে তাকওয়ার শিক্ষা। তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। আচ্ছা, আমরা যে কুরবানি করি, এখান থেকে আল্লাহ বলেন যে আমাকে 10 কেজি গোশত দিতে হবে, এরপরে চামড়া হাড্ডিগুলি দিতে হবে, এটা কি আল্লাহ বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দারে, তোমার কাছ থেকে আমি গোশত চাই না, তোমার কাছ থেকে আমি রক্ত চাই না, হাড় হাড্ডি আমি কোনো কিছুই চাই না। আমি শুধু রব্বুল আলামিন একটা জিনিস তোমার কাছে চাই, তার নাম হচ্ছে তাকওয়া। তার নাম কি? তাকওয়া। তাকওয়াটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমাদের কলিজায় থাকে, আল্লাহ এটাই বলেন, এটাই দেখতে চান। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, এটা হলো 4 নম্বর শিক্ষা। 5 নম্বরে কুরবানির শিক্ষা হলো, যারা আল্লাহর সিদ্ধান্ত গ্রহণ করে না, আল্লাহর সিদ্ধান্ত যারা মানে না, এদের কুরবানি দেওয়া আর না দেওয়া একই কথা। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ যে রায় দিয়েছেন, আল্লাহ যে ফায়সালা দিয়েছেন, এটা আমাদেরকে অবশ্যই বাধাহীনভাবে মানতে হবে। যেমনটি রায় দিয়েছিলেন হাবিল এবং কাবিলের ব্যাপারে, এই রায়টা কিন্তু দুনিয়ার কোনো ব্যক্তি দেয় নাই, রায় দিয়েছেন কে? জোরে বলেন। আর রায়টা কি ছিল? রায়টা ছিল যে যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মহিলাটাকে বিয়ে করবে, যারটা কবুল হবে না সে তার পরেরটাকে বিয়ে করবে। এই রায়টা বাবা আদম নবী নয়, বরং আল্লাহ নিজে দিয়েছেন। তার মানে বোঝা গেল, আল্লাহর সিদ্ধান্ত যারা মানে না, আল্লাহর সিদ্ধান্ত যারা মানে না, এরা কুরবানি দেওয়া আর না দেওয়া একই কথা। ঠিক কিনা বলেন? আজকে আল্লাহর সিদ্ধান্ত আমরা কত অমান্য করতেছি, আল্লাহর আইন কত আমরা অমান্য করতেছি। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, যারা হজ করতে যায়, যারা হাজি সাহেব আছেন, যারা হজ করতে যায়, তারা কি বলে? তারা ওই জায়গায় বলে লাব্বাইক, বলে না? আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আচ্ছা, এই হাজি সাহেবরা এই যখন তালবিয়াটা পাঠ করে, এখানে কি বলে? এখানে সর্বপ্রথম বলছেন লাব্বাইক, আয় আল্লাহ আমি উপস্থিত। আচ্ছা, লাব্বাইক কোথায় বলে? আমরা ছোটোবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, তখন স্যার যখন বলতো রোল নাম্বার 4, আমরা তখন বলতাম লাব্বাইক। স্যার বুঝতো যে রোল নাম্বার 4 উপস্থিত আছে, হাজির আছে। তেমনইভাবে যারা হজ করতে যায়, কাবা শরীফে যখন তারা এই তালবিয়া পাঠ করে, আল্লাহ সর্বপ্রথম তাদেরকে নাম ধরে ধরে ডাকেন। এই হাজি সাহেবদের নাম ধরে ডাকেন, আব্দুর রহিম। তখন এই হাজি সাহেব বলছেন আল্লাহ লাব্বাইক। তখন বলছেন যে ঠিক আছে, এখন তুমি তোমার মনের অভিব্যক্তি কি বলো। প্রশ্ন করছেন কে? জোরে বলেন। আল্লাহ বলছেন। তখন হাজি সাহেব বলছেন লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আয় আল্লাহ আমি উপস্থিত, আর আমি এটাই সাক্ষ্য দিচ্ছি আমি শিরিক করি না, শিরিকের সাথে আমি অন্তর্ভুক্ত নয়। এরপরে বললেন আর কি তোমার মনের চাহিদা আছে বলো। তখন তিনি বললেন ইন্নাল হামদা, আয় আল্লাহ আমি তোমার প্রশংসা করি, ওয়ান নি'মাতা তোমার নিয়ামতেরও প্রশংসা করি, শুকুর গুজারি করি, আমি শুকুর আদায় করি, লাকা ওয়াল মুলক, আয় আল্লাহ সকল ক্ষমতা
সকল কর্তৃত্ব, সকল নেতৃত্ব, সকল পাওয়ার সব কিছু তোমার হাতে, দুনিয়ার কোনো মানুষের হাতে নাই। আর আমি তোমার পাওয়ারকে, তোমার ক্ষমতাকে আমি বিশ্বাস করি, এই কারণে আজকে আমি তোমার কাছে হাজিরা দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমার তো মনে হয় ছোটোবেলা থেকে আমরা দেখে আসতেছি বাংলাদেশে প্রতি বৎসর লক্ষ লক্ষ হাজি মক্কা শরীফে যায় হজ করতে। সে জায়গায় গিয়ে বলে, আল্লাহ আমরা তোমার নেতৃত্ব ছাড়া আমরা কোনো নেতৃত্ব মানি না, তোমার আইন ছাড়া আমরা কোনো আইন মানি না, তোমার ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা আমরা মানি না। আজ এই হাজি সাহেবরা আজ বাংলাদেশে আমরা ছোটোবেলা থেকে দেখতেছি লক্ষ লক্ষ প্রতি বৎসর হাজি বাংলাদেশ থেকে যায়। এই হাজি সাহেবরা যদি ওই সৌদি আরব থেকে এই সাক্ষ্য দিয়ে বাংলার জমিনে এসে আল্লাহর আইনের পক্ষে যদি কথা বলতো, আল্লাহর আইনের পক্ষে যদি স্লোগান তুলতো, আমার বিশ্বাস এই বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা সাক্ষ্য দিয়ে আসে তারাই দেখবেন দেশে আসার পরে রাম আর বামদের মিছিলের সামনে তারা থাকে। কথা কি ভুল বললাম? লাগবে না। প্রতি বৎসর যারা হজ করে আসে, হজের শিক্ষা যদি তারা গ্রহণ করে বাংলাদেশে নিয়ে আসতো, এই বাংলাদেশের জমিনে কোনো জাতীয়তাবাদ বলেন, সেকুলারিজম বলেন, ন্যাশনালিজম বলেন, যত জম বলেন, কোনো জম এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতো না। বাংলাদেশের ক্ষমতায় ইসলাম পৌঁছায় যেত। কথা বলেন। শিক্ষা, আমাদের মূল শিক্ষা হলো এইটা যে আমরা সব কিছু কার ক্ষমতাকে বিশ্বাস করব? জোরে বলেন, কার ক্ষমতাকে? আল্লাহর ক্ষমতা কি বিশ্বাস করি? আল্লাহর ক্ষমতা যদি বিশ্বাস করে থাকি, আগামীর যেই পার্লামেন্ট, আগামীর যেই নির্বাচন, আগামীর যে বাংলাদেশ গড়তে যেই শক্তি, সামর্থ্য, সাহস এবং বুদ্ধি, এর পরে অর্থ সম্পদ, জান আর মাল যা কিছু দেওয়া দরকার, সব কিছু দিয়ে বাংলাদেশের জমিনে আল্লাহর আইনের পক্ষে সর্বাত্মকভাবে আমাদের অবশ্যই দ্বিধাহীনভাবে কাজ করে যেতে হবে। আমরা কি রাজি আছি? কারা কারা রাজি? দুটি হাত তুলে আমরা আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা আল্লাহকে জানাই দিলাম, আল্লাহ আমরা আপনার আইনের পক্ষে। ঠিক আছে না? আমরা আল্লাহর আইনের পক্ষে থাকব। আমার ভাইরা, আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে চলেছে। তার প্রতিফলন আমরা দেখেছি। আজকে কুষ্টিয়া 3 আসনে অর্থাৎ কুষ্টিয়া সদরে মুফতি আমির হামজা ভাইকে আজকে মনোনয়ন দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে আমির হামজা ভাইয়ের মতো যদি সংসদে এমপি হতে পারে, আজকে আল্লামা মামুনুল হকের মতো যদি সংসদে এমপি হতে পারে, আজকে যদি মিজানুর রহমান আজহারীর মতো একজন মন্ত্রী হতে পারে, এই বাংলাদেশের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না, কোনো ঘুষ থাকবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না, কোনো হাত দখলদারি থাকবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে জেলখানার ভিতরে আর বন্দী হতে হবে না। ঠিক কিনা বলেন? আমরা এটাও দেখতে পাচ্ছি আমির হামজা ভাইকে দেওয়া হয়েছে, তেমনইভাবে মিজানুর রহমান আজহারী সহ বাংলাদেশের যত সুপারস্টার ইসলামিক স্কলার যারা আছেন, সবাই যদি এইভাবে রাজনৈতিক ময়দানে আসে, আমার বিশ্বাস আগামীর পার্লামেন্টই হবে ইসলামের পার্লামেন্ট। কি কথা বলেন? আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, আগামীর সংসদ হবে দাড়ি টুপিওয়ালাদের সংসদ। আল্লাহু আকবার। এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? আল্লাহ যেন কবুল করেন। ইসলামের হাওয়া, ইসলামের বাতাস শুরু হয়ে গেছে চতুর্দিকে। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা আলিমদের পক্ষে, আলিম বিদ্বেষী হওয়া যাবে, আলিমদের পক্ষে থাকতে হবে। আজকে যে আলিমদের হাতে হাত করা লাগায় দিত পুলিশেরা, সেই এসপিডিসিরা আজকে তাদেরকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েন। এটাই হচ্ছে ইসলামের সুমহান বাণী। ইসলাম যেখানে শান্তি সেখানে, ইসলাম নাই যেখানে শান্তিও নাই সেখানে। 90% মুসলমানদের দেশে, এই দেশে ইসলাম থাকবে না, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আমরা বলি দল মত নির্বিশেষে কে কোন দল করেন এটা আমার দেখার বিষয় নয়। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে ইসলাম যাক, আমরা চাই রাষ্ট্রীয়ভাবে কোরআন যাক, কারণ আমরা ধর্মপ্রাণ মুসল্লি। আমরা শুধুমাত্র কুরবানি দিলেই হবে না, কুরবানি থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে যে আল্লাহর আইনের বিপক্ষে আমরা আর কোনো দিন আমাদের রায়, আমাদের সির, আমাদের ভোট, আমাদের সমর্থন, আমরা আর কোনো দিন এটাকে সাপোর্ট করব না। ঠিক আছে না? এটা হলো কুরবানির মূল শিক্ষা। এবার আসেন 6 নম্বরে কুরবানির শিক্ষা হলো ইমানের পরীক্ষায় দৃঢ় থাকা,
শক্ত অবস্থানে থাকা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানের পরীক্ষা দিয়েছেন, শক্ত অবস্থানে ছিলেন। যেমন ইব্রাহিম নবীকে আগুনের অগ্নিকুণ্ডের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছে, দেওয়ার পরে দাউ দাউ করে আগুন যখন জ্বলতেছে, ফেরেশতা এসে বলেন, ও ইব্রাহিম, ও আল্লাহর পয়গাম্বর, আপনি বলুন, আপনি একটাবার বলুন, আমি আমার মুখের ফুৎকার দিয়ে এই আগুনটাকে আমি নিভাই দিতে চাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাকে বলেছিল, তোমাকে কি আল্লাহ পাঠাইছে না তুমি একাই আমার কাছে এসেছো? তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, আমি আপনার এই কষ্ট দেখার পরে আপনার কাছে আমি স্বেচ্ছায় এসেছি, আল্লাহ আমাকে পাঠায় নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ এখন পর্যন্ত আমার কাছে সাহায্যকারী পাঠায় নাই, অতএব আমি দুনিয়ার কোনো মানুষের সাহায্য নিতে চাই না। আল্লাহু আকবার বলেন। ইমানের পরীক্ষায় কেমন দৃঢ় ছিলেন, শক্ত ছিলেন। সেই ইমান আজও যদি আমাদের ভিতরে থাকে, সেই ইমান আজও যদি আমাদের ভিতরে থাকে, তাহলে দেখবেন ফুটবলকে শুধুমাত্র ফুটবলের ভিতরে হাওয়া থাকার কারণে সারা পৃথিবীর মানুষ শুধুমাত্র লাথি মেরে দূর করে দেয়। কিন্তু ওই ফুটবলের ভিতরে যদি আপনার ওই ফুটবলের ভিতরে হাওয়ার পরিবর্তে ইটের টুকরা, এরপরে লোহার টুকরা যদি ঢুকায় দেওয়া হয়, যারাই লাথি মারতে যাবে তারাই ক্ষত বিক্ষত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজ যদি আমরা মুসলমান আমাদের ওই ইমান ইব্রাহিম নবীর মতো ইমান দীপ্ত চেতনা নিয়ে আজ যদি আমরা ময়দানে কাজ করতে পারি, আমাদের সামনে বুলেট আসবে, আমাদের সামনে বাধা আসবে, বিপত্তি আসবে, সমস্ত বাধার বিপত্তিকে উপেক্ষা করে আমরা ইমানের উপরে বলিয়ান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 7 নম্বরে আর সময় আমার কাছে 5 মিনিট আছে। আমি কুরবানি শিক্ষা দিচ্ছিলাম। 7 নম্বর শিক্ষা হলো শয়তানকে পরাজিত করতে হবে। কাকে পরাজিত করতে হবে? শয়তান আমাদের রগে, শিরা, উপশিরা সকল জায়গায় শয়তান অবস্থান করছে। সেই শয়তানকে অবশ্যই পরাজিত করতে হবে, যেমনটি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কীভাবে করলেন এবার শোনেন। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজা টুকরা সন্তানকে নিয়ে যখন চলে যাচ্ছিলেন কুরবানি করার জন্য, শয়তান এসে ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে নিয়ে কুরবানি করার জন্য যাচ্ছ, তোমার আল্লাহর যে কাজটি করেছে এই কাজটি ঠিক করে নাই। তুমি বলো, তুমি নিজের বিবেককে প্রশ্ন করে এই কাজটি কি তোমার জন্য ঠিক হয়েছে? এই 86 বৎসর বয়সে একটা সন্তান আল্লাহ তোমাকে দিল, আর সেই তোমার আল্লাহ আবার সন্তানকে কুরবানি করার কথা বলছেন, তোমার আল্লাহর বিবেক নাই। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের এই কথা শোনার পরে চিন্তা করলেন, কিরে, এই তো বারবার আমার আল্লাহর কথা বলে, তার মানে ওর আল্লাহ না। আর যেই ব্যক্তি আমার আল্লাহর কথা বলতে পারে এই ব্যক্তি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এইটাই হবে শয়তান। এই শয়তানকে দূর করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে দূর করার জন্য হাতের ভিতরে পাথর নিলেন, পাথর, এই পাথরটা ছুঁড়ে মারলেন, শয়তান সেখান থেকে বিদায় হয়ে চলে গেল। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শয়তানকে বিতাড়িত করা, এটা আল্লাহর কাছে এমনভাবে ভালো লেগেছে, প্রত্যেকটা হাজী সাহেবদের জন্য এই শয়তানকে পাথর মারাটা রব্বুল আলামিন ওয়াজিব বানায়া দিয়েছে। 49টা পাথর যারা হজ করে বা যারা হজ করে আসছেন, শয়তানকে পাথর মারতে হয়। 49টা পাথর মারতে হবে, এটা ওয়াজিব। এজন্য আমাদের কুরবানির 7 নম্বর শিক্ষা হলো শয়তানকে পরাজিত করতে হবে। শয়তান মাথার ভিতরে, আমাদের ব্রেনের ভিতরে বারবার চিন্তা দেয়। রাত্রিবেলা শোয়ার সময় বলে যে একটু গান শোন, এটা বলে শয়তান। এটা কে বলে? একটু গান শোন। কিন্তু আমার মনকে বলতে হবে গান শোনা হারাম। মানে শয়তানের সাথে আপনি যুদ্ধ করছেন, তখন আপনাকে বলতে হবে একটু আমি ওয়াজ শুনি, ভালো ভালো হুজুরের একটু বয়ান শুনি। মাথার কাছে মোবাইল ফোনটা রেখে দেখবেন রাত্রিবেলায় আপনি ওই ওয়াজ শুনতে শুনতে আপনার ঘুমটা এমনি অটোমেটিক হয়ে যাবে। যাদের ঘুম আসে না, এটা একটি সুন্দর একটি টিপস। যারা ঘুম পারতে পারেন না, আপনার কানের কাছে মোবাইল ফোনটা আস্তে করে দিয়ে ভালো ভালো হুজুরের কবরের বয়ান, জান্নাত জাহান্নামের বয়ান, আখেরাতের বয়ান দিয়ে আপনি একটু ঘুমায়া পড়বেন, শুয়ে পড়বেন, দেখবেন ঘুম এমনি চলে আসবে। কারণ এই জায়গায় রহমত কার?
জোরে বলেন আল্লাহ পাকের রহমত। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, সর্বশেষ 8 নম্বর শিক্ষা হলো এই কুরবানি দেওয়ার মাধ্যমে মনের যে পশুত্ব আছে, মনের যে কুরবানি, রাগ, হিংসা, অহংকার, পরিক্রমা, এগুলিকে কুরবানি দিতে হবে। আজ আমাদের সমাজের ভিতরে রাগ, হিংসা, অহংকার আছে না নাই? আছে। মানে প্রত্যেকটা মানুষের ভিতরে অহংকার ঢুকে গেছে, হিংসা ঢুকে গেছে। একজনের ছেলে ভালো কিছু করবে, আরেকজনের সহ্য হয় না, ঠিক কিনা বলেন? একটা ঘটনা মনে পড়ে গেল। একজন ভ্যান চালকের ছেলে এসএসসি পাশ করেছে। পাশ করার পরে ইন্টারে ভর্তি হবে। পাশের বাড়ির একজন বড়লোক মানুষ আরেকজনকে বলে, দেখছি ওর বাবা ভ্যান চালায়, ও আবার ইন্টার পাস করতে পারবে। মানে ওর হিংসা। ও যখন ইন্টার পাস করেছে, ও হিংসা করে আবার বলে, দেখেছি ও ইন্টার পাস করতে পারবে, কিন্তু ভালো কোনো ভার্সিটি, ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবে না। আবার যখন ভালো কোনো কলেজ বা ভার্সিটিতে ভর্তি হয়েছে, হওয়ার পরে পড়াশোনা যখন একেবারে শেষ করেছে, তখন আবার বলে, দেখেছি ও পড়াশোনা শেষ করলে কি হবে, ভালো কোনো চাকরি পাবে না। ভালো যখন চাকরি পেয়ে যায়, চাকরি পাওয়ার পরে এই হিংসুক ব্যক্তির অন্তর থেকে হিংসা দূর হয় না। ও বারবার বলতেই থাকে, আবার পাড়ার মহল্লার মানুষদেরকে বলে, ভালো চাকরি পেলে কি হবে, ভালো বেতন পাবে না। কথা বলে ঠিক কিনা? এর নাম হিংসা। এর নাম কি? হিংসা। কারণ আমাদের মুখ আর অন্তরের কথা এক নয়। আমরা মুখে একটা বলি, অন্তরে আরেকটা হয়। একজন হাজী সাহেব হজ করতে গেছে, যায় কাবার চাদর ধরে বারবার কান্না করতেছে, আল্লাহ আল্লাহ, এই পবিত্র ঘর, আল্লাহ আমি আর দেশে যেতে চাই না, এখানে তুমি মৃত্যু দাও আমার, আমি এখানেই মরতে চাই, নবীর দেশে আমি থাকতে চাই, তোমার ঘরে আমি তোমার দেশে আমি থাকতে চাই, তোমার ঘরের পাশে আমি থাকতে চাই, আল্লাহ তুমি আমার মৃত্যুটা এই জায়গায় দিয়ে দাও। এই দোয়া করার পরে হাজী সাহেব ঘরে গেছে। সন্ধ্যাবেলায় বালুর ঝড় উঠেছে। সৌদি আরব তো বালুর ঝড় বেশি ওঠে। বালুর ঝড় উঠেছে। এই বালুর ঝড় যখন উঠছে, যে তার পাশে আরেকজন ব্যক্তি ছিল, কথাগুলো শুনেছে। ওই মুরব্বী ডাক দিয়ে বলেন, মুরব্বী, আল্লাহ আপনার দোয়া কবুল করছে। বলে, বাবাজি কেন? বলে, যে ঝড় উঠছে, আপনি দোয়া করলেন আপনি দেশে যাবেন না, আজরাইল আপনার কাছে চলে আসবে কিছুক্ষণ পরে। তখন হাজী সাহেব বলে, আমি তো দোয়া এই বছরের জন্য করি না, আগামী বছরের জন্য করেছি। মানে ওর মুখ আর অন্তর এক নয়, ঠিক কিনা বলেন? আমাদের মুখ আর অন্তরকে এক রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদের এই কুরবানির শিক্ষাগুলি নেওয়ার তৌফিক দান করেন।